নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো রোশনাই রুদ্র গুরুজিকে ধন্যবাদ জানাচ্ছে। তার সঙ্গে বলছে যে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে আপনি আমাকে এত বড় মঞ্চে পারফর্ম করার একটা সুযোগ করে দিয়েছেন। আমি নিজেকে নিশ্চয়ই প্রমাণ করব, আর আমার পারফরমেন্স দিয়েই আমি কিছু মানুষকে তার যোগ্য জবাব দেব। তখন রঞ্জন গুরুজি বলছেন, তোমার কোনো যোগ্যতা নেই, তুমি কোনো কিচ্ছু করতে পারবে না, ওইসব নাচ টাচ তোমার দ্বারা হবে না, তুমি কোনোদিনও নাচ নিয়ে উঠে দাঁড়াতে পারবে না, আর যদি তোমাকে কেউ উঠে দাঁড়ানোর জন্য সাহায্য করে তবে তাকেও আমি আটকাবো। তখন তো রুদ্র গুরুজি বলছে, আচ্ছা আপনি বলুন তো, রোশনাই কি আপনার মেয়ে হয় নাকি? তখন বলছে, কি বলছেন কি? তখন তো রঞ্জন গুরুজি একদম চমকে ওঠে আর মনে মনে ভাবছে যে কি ব্যাপার, তাহলে কি সুরঙ্গমার জামাই সবকিছু বলে দিল নাকি রুদ্রপ্রতাপকে, নাকি রোশনাই বলে দিল, কোনটা? তখন রঞ্জনজি বলছেন যে কি বলতে চাইছো কি তুমি? বলে, না তাই তো মনে হচ্ছে যে যেন রোশনাই আপনার মেয়ে হয়। বলে, একদমই না, এইসব হতেই পারে না, রোশনাই কি করে আমার মেয়ে হয়? তখন রুদ্র গুরুজি বলছেন, ব্যাস তাহলে তো কথা মিটেই গেল। আর রোশনাইকে বলছে, যাও রোশনাই, স্টেজে উঠে একদম আগুন লাগিয়ে দাও। রোশনাই বলছে, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। তখন রুদ্র গুরুজি বলছে, তোমার আজকে কারো আশীর্বাদের দরকার নাই, তোমার ট্যালেন্টই আজকে তোমাকে জিতিয়ে দেবে। তুমি যাও আর স্টেজে তুমি আগুন ধরিয়ে দাও, আর সবাইকে তাদের যোগ্য জবাব দাও, আর এই সমস্ত লোকের মুখ তুমি বন্ধ করে দাও। রঞ্জনজির দিকে আঙুল দেখিয়ে বলছে রুদ্র গুরুজি। রঞ্জন গুরুজি তো মনে মনে বলছে, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে, উড়ে নাও উড়ে নাও, যত খুশি উড়ে নাও, সময় তোমার এসে গেছে রোশনাই। এইভাবে বলছে আর কি। এদিকে তো মিনি বাবাকে ফোন করেছে বড় মা। তখন তো মিনির বাবা বলছে, আচ্ছা একটা জলজান্ত মেয়ে এতগুলো লোকের চোখের সামনে থেকে বেরিয়ে গেল, তুমি কি করছিলে? একটা মেয়েকে সামাল দিতে পারলে না? বলে, চোখের সামনে থেকে কোথায় গেল বলো, আমি তো কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, ও যে কোন ফাঁকে বেরিয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি। তখন বলছে, রাজা কি করছে? কেউ নেই বাড়িতে? বলে, রাজা খাচ্ছে। বলে, কি খাওয়ার সময় কি পেরিয়ে যাচ্ছে নাকি? ওর অসুস্থ বোন বাড়ি থেকে বেরিয়ে গেছে, কোথায় গেছে কেউ জানে না, আর ও খাচ্ছে বসে বসে। তারপর তো কিছুক্ষণের মধ্যে মিনির বাবা চলেও আসে সমস্ত খোঁজ খবর করে। আর এদিকে বাদশা তো বলছে বেরোবে। তখন বাবলু বলছে, আচ্ছা বৌদি, তুমি কি আর অন্য টাইম পেলে না এই সমস্ত কিছু করার? দেখলে কতদিন পর আমরা একসাথে সপরিবারে খেতে বসছি, তোমাকে এই সময় এই সমস্ত কিছু করতে হলো? ওদিকে গরিমা বলছে আরণ্যককে, তুমি খাবে না? তখন বলছে, আমার অসুস্থ বোন বাড়ি থেকে বেরিয়ে গেছে, সে ঠিকমতো হাঁটাচলাও করতে পারে না, সেই বাড়ির মেয়ে, আর তাকে আমি না খুঁজে এখন খেতে বসবো, সেটা কি ঠিক দেখাবে? তারপর বলছে, জীবনে তো আমি অনেক কিছু করতে পারিনি, উচিত সময়ে হয়তো অনেক কথা বলতেও পারিনি, কিন্তু এখন যদি আমি এই কাজটা না করি তাহলে আমি মানুষের পর্যায়ে পড়বো না। যাই হোক, এই বলে বাদশাও ওঠে আর কি খুঁজতে বেরোনোর জন্যে। আর ওদিকে মিনির বাবাও চলে আসে, তো দুজনে মিলে বেরিয়ে পড়ে মিনিকে খুঁজতে। এদিকে তো দেখা যাচ্ছে এবার রোশনাই পারফর্ম করবে। তখন ওদিকে মাইকেল বলে যিনি জাজ রয়েছেন, তিনি বলছেন ওনার একজন কলিগকে যে আপনার নাম্বার আমি আমার একজন গেস্টকে দিয়েছি, সে কিন্তু অনেক বড় গেস্ট, হ্যাঁ, সে আমাদের এখানে আসলে কিন্তু আমাদের চ্যানেলের টিআরপি অনেকটাই বেড়ে যাবে, তো তার আপ্যায়নে যাতে কোনো ত্রুটি না থাকে, নাহলে কিন্তু আপনার চাকরিটা যাবে। যাই হোক, এইভাবে বলে দেয়। তখন দেখা যাচ্ছে উনি চলে যান সেই গেস্টকে আপ্যায়ন করতে। সেই গেস্ট কিন্তু আর কেউ নয়, তিনি হচ্ছেন আদিত্য কাপুর। হ্যাঁ বন্ধুরা, যার সাথে রোশনাই অলরেডি একবার কাজ করে ফেলেছে, সেই আদিত্য কাপুর। তো তিনি তো রোশনাইকে দেখে এখানে অবাক হয়ে যান। তিনি তখন বলছেন, মানে তেনাকে যে আপ্যায়ন করতে গেছে উনি তো বলছেন, চলুন স্যার আপনি সামনে বসবেন। তখন বলছে, আপনি যান, আমি আসছি। তখন আদিত্য কি করে, একদম পেছনের একটা অন্ধকার সিটে বসে রোশনাইয়ের পারফরমেন্সটা চুপচাপ দেখতে থাকে। উনি তো রোশনাইকে দেখে খুব খুশি, রোশনাইও সুন্দর ডান্স করছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে রোশনাইয়ের ড্রেসটা কিন্তু ছিঁড়তে শুরু হয়ে গেছে। রোশনাই তো অবাক হয়ে যায়, রোশনাই এক হাতেই কোনো রকমভাবে পারফরমেন্সটাকে টানার চেষ্টা করছে। এইভাবে হঠাৎ এরম করতে করতে পুরো ড্রেসটাই ছিঁড়ে যায়। রোশনাই তো অবাক হয়ে যায়, চুপ করে দাঁড়িয়ে পড়ে এক জায়গায়। এদিকে তো রুদ্র গুরুজি, এমনকি আদিত্য কাপুরও, ওরা তো সবাই দেখে অবাক হয়ে যায়, কি ব্যাপার, কি হলো হঠাৎ করে? রোশনাই থেমে যায়, হাততালি তো পরে অবশ্যই। জাজেসরাও একটু অবাক হয়ে যায় যে কি হলো ব্যাপারটা, উনি থেমে গেলেন কেন? এদিকে তো আরণ্যক আর মিনির বাবা গেছে থানাতে, তারা মিনির জন্য একটা মিসিং ডায়েরি করবে, যার জন্য গেছে। তো পুলিশকে খুলে বলছে যে যদি একটু স্পেশালভাবে মিনিকে খোঁজার ব্যবস্থা করা হয় তাহলে খুব ভালো হয়, কারণ ও একটু অসুস্থ, তাছাড়া ওকে যদি কেউ ওর পছন্দের জিনিস দেয় তাহলে ওর সাথে চলে যাবে। তো এরকমভাবে একটু বলছে আর কি পুলিশকে। তখন পুলিশ বলছে, ঠিক আছে আপনি ওর ছবিটা দিন আমাকে, আমরা খোঁজার চেষ্টা করছি। এদিকে তো রোশনাইয়ের পারফরমেন্স দেখে আদিত্য কাপুর পেছনে বসে আছে। জাজেসরা বলছে যে রোশনাই তুমি এরকম পারফর্ম কেন করলে, মানে কোনো জাজেস ভালো বলছে, কোনো জাজেস খারাপ বলছে, কোনো জাজেস বলছে যে হঠাৎ করে এরকমটা কি হলো, তোমার তো এরকমটা করা উচিত ছিল না, তোমার কি কোনো প্রবলেম হয়েছে? রোশনাই কিন্তু নিজের সমস্যাটা বলল না, ও বলে না কোনো সমস্যা হয়নি।
একজন জাজেস বলে যে রুদ্র যেভাবে বলছিল যে তুমি নাকি খুব ভালো ডান্স করো, কিন্তু তোমার ডান্সের মধ্যে সেরকম ব্যাপার কিন্তু দেখতে পেলাম না। এবার এরকম ডান্সার কিন্তু মুম্বাইয়ে ভুরি ভুরি আছে, সুতরাং তোমাকে যে ভালো বলা যাবে এরকমটাও নয়। এরকমভাবে অনেক অনেক খারাপ মন্তব্য একজন জাজেস করছে। বাকি জাজেস বলছে আপনি কিন্তু এভাবেই রোশনাইকে এলিমিনেট করতে পারেন না, কারণ ও কিন্তু সেরা ডান্সারদের মধ্যে একজন। এদিকে পেছনে আদিত্য কাপুরও তো দেখে অবাক হয়ে যায় যে কি ব্যাপার, রোশনাইয়ের ডান্স তো এরকমটা নয়। এদিকে রোশনাই স্টেজ থেকে যাওয়ার সময় রুদ্র গুরুজি উঠে রোশনাইয়ের কাছে যায় যে কি হয়েছে রোশনাই, তোমার কি কস্টিউমের সাথে কোনো প্রবলেম হয়েছে, তুমি তাহলে বললে না কেন? তখন রোশনাই বলে যে ওর মানে পেছনের ফিতেগুলো সব খুলে গেছে। তখন তো রুদ্র গুরুজি নিজের জ্যাকেটটা খুলে রোশনাইয়ের গায়ে দেয় আর বলে ঠিক আছে তুমি চলো আমার সাথে, বলে রোশনাইকে নিয়ে যায়। এদিকে তো আদিত্য কাপুরকে দেখে সব মেয়েরা অটোগ্রাফ করে পুরো ঘিরে ধরে। মাইকেল বলে উনি যান, তখন বলে বল কেমন আছিস ভাই। তো এরকমভাবে ওদের মধ্যে গল্প চলছে। বলছে তোকে কিন্তু একটা স্পেশাল দায়িত্ব দেওয়া হয়েছে, তুই কিন্তু উইনারের নামটা ঘোষণা করবি। তখন আদিত্য বলে না না ভাই, আমি তো শুধুমাত্র তোর সাথে দেখা করতে এসেছি এখানে, এরকম অফার টফার আছে জানলে একটু সেজেগুজে আসতাম। বলে কি বলছিস, মানে মাইকেল বলে উনি বলছেন তুই হচ্ছিস দ্য আদিত্য কাপুর, তোর ওইসব কিছু লাগবে না, তুই গেলেই হবে। তখন আদিত্য মজায় মজায় বলছে দেখ আমি গেলে তো তোদের শোয়ের টিআরপি বেড়ে যাবে, তাহলে কিন্তু তোর অর্ধেক স্যালারি আমাকে দিতে হবে। এরকমভাবে হাসি মজা চলছে আর কি। এরপর তো মঞ্চে মানে বিজয়ীর নাম ঘোষণা করার কথা আর কি, যে পরের পর্বে কে যাবে। তো এখন একটা ব্রেক নেওয়া হয়, ব্রেকের পর জানানো হবে। এদিকে দেখা যাচ্ছে আরণ্যক আর তার জেঠুমণি থানাতে সমানে বলে যাচ্ছে তাদের মেয়েকে যাতে খুব তাড়াতাড়ি খুঁজে বের করা হয়। আরণ্যক নিজের বোনের ছবি থানাতে দেয়, বলে আমার কাছে হার্ড কপিটা নেই, যদি ফোন থেকে আপনারা নিয়ে প্রিন্ট আউটটা করিয়ে নেন, এখানে কি ওরকম ব্যবস্থা আছে? তখন পুলিশ বলে হ্যাঁ আছে, আপনি ফোন থেকে ছবিটা দিয়ে দিন, ওনারা প্রিন্ট করে দিয়ে দেবে। এরপর একটা ডায়েরি করতে বলে আরণ্যককে, আরণ্যক সেই কাজ করতে শুরু করে দেয়। আর জেঠুমনি তো খুব কান্নাকাটি করছে। পুলিশ বলছে দেখুন আপনি কান্নাকাটি করবেন না, আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব। এদিকে তো মঞ্চে এবার বিজয়ী নাম ঘোষণা করার কথা, উইনারের নাম। তখন সবাইকে বলা হয় যে আমাদের মাঝে একজন স্পেশাল মানুষ উপস্থিত রয়েছেন, দ্য ওয়ান অ্যান্ড অনলি আদিত্য কাপুর। সবাই তো হাততালি দিতে থাকে, সবাই খুব আনন্দ, এত বড় সেলিব্রিটি বলে কথা। আর এই শোয়ের প্রথমে জাজ হিসেবেও থেকেছেন আদিত্য কাপুর। তখন তো উনি বলছেন যে এই শোয়ের জাজ হিসেবে থাকতে পেরে আমার খুব ভালো লেগেছিল, আমি এই ইন্ডাস্ট্রির অনেক কিছু শিখেছিলাম, তার জন্যই হয়তো আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি আজকে, এইভাবে বলছে আর কি আদিত্য কাপুর। ওনার কথাতে সবাই হাততালিও দিচ্ছে, বলছে পরিশ্রম করা, বিনয়ী থাকা সব আমি এই শো থেকে শিখেছি। আর আমাকে এই জার্নিতে সব থেকে বেশি যে সাহায্য করেছে সে হচ্ছে আমার ভাই মাইকেল, মানে মাইকেল বলে যিনি জাজ রয়েছেন তার কথা বলছেন আর কি। ওনাকেও স্টেজে আসতে বলেন আদিত্য কাপুর। আদিত্য কাপুরকে তো উইনারের নাম ঘোষণা করতে বলছে। তখন আদিত্য বলছে যে আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, যে আমাদের মাঝে কিন্তু এমন একজন ডান্সার উপস্থিত রয়েছে যে কিন্তু খুব ভালো নাচ করে, একজন প্রতিভাবান গুণী শিল্পী। আর আনন্দের বিষয় যে সে আমাদের মধ্যেই উপস্থিত রয়েছে। আর আরেকটা ব্যাপার যেটা, হ্যাঁ সেটা হচ্ছে আমি কিন্তু তার সাথে কাজও করেছি। আর এই বলে যখন রোশনাইয়ের নামটা, মানে রোশনাই হোক বা যেই হোক যার নামটা অ্যানাউন্স করবে, ওদিকে কিন্তু রঞ্জন গুরুজি মনে মনে বলছে কার নাম অ্যানাউন্স করবে, রোশনাইয়ের নয় তো, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, এরকমটা মনে মনে ভাবছে আর কি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। পরের পর্বের জন্য তো তোমরা সবাই অপেক্ষা করে বসেই আছো, সেটা তো আমি খুব ভালো করেই জানি, তবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা। তো তোমরা অপেক্ষায় থেকো যথাসময়ে আমাদের নতুন পর্বের রিভিউ পাওয়ার জন্যে। আর আজকের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে আজকের মতো এখানেই, কালকে দেখা হচ্ছে, টাটা।